দেশ, জাতি ও ঐক্যের স্বার্থে জুলাই সনদের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোতে আরও নমনীয় হওয়ার বিষয়ে ভাবছে বিএনপি। এজন্য ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্রজোট গণতন্ত্র মঞ্চ এর সঙ্গে আবারও আলোচনায় বসতে পারে দলটি। এর ফলে আগে যেসব প্রস্তাবে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল সেগুলোর কিছু পুনর্বিবেচনা হতে পারে। সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যতে ঐক্যমত্য আরও দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা হয়। গণতন্ত্র মঞ্চের নেতারা পরামর্শ দেন, দলীয় অবস্থান কিছুটা শিথিল করলে যৌথ ঘোষণার শক্তি আরও বাড়বে। তারেক রহমান জানান, ঐক্যের প্রয়োজনে যদি অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ থাকে তা তিনি বিবেচনা করবেন এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। জানা গেছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সংস্কার কমিশনের 19টি মৌলিক বিষয়ের বেশিরভাগে একমত হলেও কিছু প্রস্তাবে বিএনপির আপত্তি রয়ে গেছে। মঞ্চের নেতারা চান এই আপত্তির সংখ্যা আরও কমানো হোক, যাতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হয় এবং আইনি চ্যালেঞ্জ এড়ানো যায়। বৈঠকে অতীত অভিজ্ঞতার উদাহরণ টেনে বলা হয়, যেমন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী পরে আদালতের রায়ে বাতিল হয়, তেমনি এই সনদও যেন ভবিষ্যতে একই পরিণতির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি নেতারা আশ্বস্ত করেন, ক্ষমতায় গেলে সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ পন্থার উত্থান ঠেকাতে নেতারা সম্মিলিত রাজনৈতিক বয়ান তৈরির ওপরও গুরুত্ব দেন। তাদের মতে, বাংলাদেশ মধ্যপন্থার দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। মুক্তিযুদ্ধ থেকে সাম্প্রতিক গণ আন্দোলন, সব ক্ষেত্রেই এই বহুত্ববাদী চেতনার ভূমিকা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র মঞ্চ বিশ্বাস করে আগামী নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে জিততে পারে, আর জয়ের পর যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠন ও দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি তাদের ইতিমধ্যেই রয়েছে। বিএনপির অবস্থান, সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত প্রস্তাবগুলো সংসদ করবে আর অন্যগুলো অধ্যাদেশের মাধ্যমে যে কোনো সময় বাস্তবায়ন সম্ভব। দলের নেতারা 2 বছরের মধ্যে সংস্কার সম্পন্ন করে টেকসই রূপ দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।